আজকের এই ভিডিওতে এই চমৎকার গলার ডিজাইনটি আপনাদের করে দেখাবো। তো যারা মূলত ডিজাইনকে পছন্দ করেন এবং সেই সাথে সেলাই কাজকে যারা পছন্দ করেন, আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন। তো সবার প্রথমে এই ডিজাইনটি করার জন্য এখানে একটি পট্টি আমাদের প্রথম অবস্থায় কাটিং করে নিতে হবে। এখানে দেখুন আমি 2 পলস এখানে আমি বক্রম নিয়েছি। এখানে নেওয়ার পর এখানে গলার চওড়াটা আমি নিয়ে নিচ্ছি এখানে 3 ইঞ্চি। এরপর এখান থেকে আমি 3 ইঞ্চি নেওয়ার পর এটা লম্বালম্বি করে আমি এখান থেকে মার্ক করে নিচ্ছি। এখানে 3 ইঞ্চি করে অবশ্যই নিচে এবং উপরে সমান দিকেই কিন্তু 3 ইঞ্চি করে নিয়ে একটা মার্ক করে নিতে হবে। এই মার্কটি করার পর এখন আপনার গলার যে লংটা রয়েছে বা যে লেন্থটা রয়েছে সেই লেন্থটা নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমার গলার যে লেন্থটা রয়েছে বা যে লংটা রয়েছে সেই লংটা আমি নিয়ে নিচ্ছি। তো এই লংটা নেওয়ার পর এখন এখানে আপনি কী গলা রাখতে যাচ্ছেন সেই গলার ডিজাইনটি এখানে করে নেবেন। আমি এটা ভি গলাও রাখতে পারি বা গোল গলাও রাখতে পারি, আপনার রুচি মতো এখানে গলার ডিজাইনটি আপনি এখানে প্রথম অবস্থায় করে নিয়ে নেবেন। এরপর সাইড দিয়ে এখানে 1 ইঞ্চি করে বা 1.5 ইঞ্চি করে কাপড় এক্সট্রাভাবে রাখবেন, অর্থাৎ বক্রমটা এক্সট্রাভাবে রাখবেন। রাখার পরে এখানে এক্সট্রা যে বক্রমগুলো রয়েছে গলার যে শেপটা আছে সেই অনুযায়ী এখানে এক্সট্রা বক্রমগুলো আমাদের কেটে নিয়ে নিতে হবে। তো এখানে গলার বক্রমটা আমি কেটে নিয়ে নিলাম। এরপর এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এটাকে এখন আমাদের একটি কাপড়ের সাথে পেস্ট করে নিতে হবে। তো এখানে এক্সট্রা কাপড়ের সাথে আমি পেস্ট করে নিয়েছি। এখন এটা যে কাজটি করতে হবে, সাইডের যে এক্সট্রা কাপড়গুলো আছে এটা মুড়িয়ে দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে সাইড দিয়ে সেলাই দিয়ে নিলাম, এই সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন। এরপর এক্সট্রা যদি পার্ট থাকে সেগুলো যেভাবে কেটে নেবেন। তো আমি এক্সট্রা পার্টগুলো কেটে নিয়ে নিলাম। এরপর এখানে যে কাজটি করতে হবে, বডির যে মেন পার্টটি রয়েছে বডির মেন পার্টের সাথে আমাকে এটা অ্যাটাচ করে নিতে হবে। এখানে সোজা পার্টটা অবশ্যই দেখে নেবেন। তো এখানে যখন আমি সেলাইগুলো দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করুন, আমি কিন্তু একদম সাইড দিয়ে সেলাইটা দিচ্ছি। এখানে সেলাই দেওয়ার সময় কখনোই কিন্তু আপনার ওই বক্রমের যে পার্টটি রয়েছে সেখানে কিন্তু সেলাই দেওয়া যাবে না। এরপর এখানে সেলাইটা শেষ হলে এই সাইড দিয়ে কিছু পরিমাণ কাপড় রেখে আমরা এখানে যে কাজটি করব, এখান থেকে এক্সট্রা কাপড়টুকু আমরা পট্টির কাপড়টুকু কেটে নিব। তো এই কাপড়টি কাটার পর এই সাইড দিয়ে ছোট করে আমরা কাট বসিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করুন, আমি কিন্তু ছোট ছোট করে এখানে কিন্তু কাট বসিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে দেখুন এই যে গলার পট্টিটা যেভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর এখানে শুধুমাত্র এখানে আমরা যে পট্টিটা অ্যাটাচ করেছি ওই অ্যাটাচড পার্টে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই চাপ সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে টেকসই হবে গলার পার্টটি। তো এখানে আমি এক্সট্রা সেলাইটা আমি দিয়ে নিলাম, এটা আপনি দিতেও পারেন বা নাও পারেন। এরপর এখানে যে কাজটি করবেন, উল্টো দিকে নিয়ে আসবেন, এটা উল্টো সাইড, এই দিক থেকে যেভাবে ভাঙা দিয়ে নেবেন। আপনার কাছে যদি আয়রন মেশিন থাকে তাহলে সুন্দরভাবে এখানে আয়রন দিয়ে এটাকে বসিয়ে নেবেন। তো আমি এটাকে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিয়ে নিলাম। এটা আমার সোজা পার্ট, আর এটা আমার উল্টো পার্ট। এখন এখানে যে কাজটি করতে হবে, উল্টো পার্ট থেকে এখানে ধরবেন, ধরার পর এই যে আপনার কাছে যদি ছোট স্কেল থাকে কিংবা যদি বড় স্কেল থাকে তাহলে যে এখান থেকে গলার যে পট্টিটা আছে এই সোজা থেকে এইভাবে ধরে সুন্দর করে সোজাসুজি করে একটা মার্ক করে নেবেন। এই মার্কটা যেন বাঁকা না হয়, একদম সোজা করে পারফেক্টভাবে এইখানে এই মার্কটা দিয়ে নিতে হবে। এই মার্কটা দেওয়ার পরে এখান থেকে যে মার্ক অনুযায়ী আমাদের এটাকে আলাদা করে নিতে হবে, অর্থাৎ এটাকে আমাদের 2 ভাগ করে নিতে হবে কাটিং করে। তো আমি সুন্দর করে এটাকে কেটে নিয়ে নিলাম। এখানে দেখুন 2টা পার্ট আমি কিন্তু করে নিয়েছি। এই যে পার্ট যেটা আছে এটা আমি সরিয়ে নেব। এখানে যে পার্টটি আছে এই পার্টে আমি ডিজাইনটি করব। তো ডিজাইনটি করার জন্য এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি এখানে কিছু কাপড় নিয়েছি। এখানে কাপড়ের চওড়া আছে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পরিমাণ। এখানে কাপড়টা আমি মিডিলে ভাঁজ দিয়ে এই কাপড়টা এই দিক থেকে রাখবো। আটকোনা সাইডটা অবশ্যই উপরে রাখতে হবে এবং খোলাটা নিচের দিকে দিয়ে এই যে সাইড দিয়ে একদম নিচ দিয়ে আমরা এখান থেকে সেলাই করে নিব। এখানে ভালোভাবে খেয়াল করবেন, আপনি যে ভিডিওর শুরুতে দেখেছিলেন এখানে কুচি যে আকারটা দেখেছিলেন সেই কুচির আকারটা কিন্তু এই কাপড়টা দিয়ে হচ্ছে। এখানে এক্সট্রা কাপড়গুলো আমরা কেটে নিব। সেকেন্ড পার্টটি আমরা যেখানে এইভাবে বসিয়ে দিব। এইভাবে সম্পূর্ণ পার্টটা এই কোণা থেকে একদম ওই যে নিচ পর্যন্ত যে কোণাটা আছে ওই পর্যন্ত আমরা এখানে একটার পর একটা পার্ট আমরা অ্যাটাচ করে নিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের যে ডিজাইনটি রয়েছে আমাদের মেন ডিজাইনটি কিন্তু এখানে চলে আসবে। তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর ডিজাইনটি কেমন লাগে অবশ্যই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখানে আমি সম্পূর্ণ পার্টটাতেই ধীরে ধীরে যে কাজটি করব আমি এই যে পার্টগুলো লাগিয়ে নেব।
দেখুন আমি এখানে একটার পর একটা কিন্তু এখানে পিরামিড আকারে কিন্তু এখানে পার্টগুলো কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। তো এবার লাস্ট যে পার্টটি আছে লাস্ট পার্টটিও আমি এখানে অ্যাটাচ করে নিয়ে নিচ্ছি। এরপর এখানে যে কাজটি করতে হবে, এই যে সাইড যেটা আছে এটাও আমি উল্টো করে নিব। উল্টো দিক থেকে এই যে এক্সট্রা যে পার্টগুলো আছে এই এক্সট্রা পার্টগুলো হচ্ছে আমার লেভেল অনুযায়ী, অর্থাৎ বডির পার্টটা আমি যেভাবে লেভেল নিয়ে আমি কাটিং করেছি সেই অনুযায়ী হচ্ছে এটাকে আমাকে সেটে নিতে হবে। তো এখানে আমি পার্টটা হচ্ছে সেটে নিচ্ছি। আমার এটা সেটে নেওয়ার পর এখন এখান থেকে দেখুন আমি এখানে হচ্ছে দড়ি তৈরি করে নিয়েছি। কীভাবে দড়ি তৈরি করতে হয় এটাই আপনার দেখে নিয়ে হচ্ছে দড়িটা তৈরি করে নিয়ে নেবেন। এরপর এখানে 2 থেকে 2.5 ইঞ্চি টুকরো করে পিসেস করে হচ্ছে এখান থেকে আমাদের 10 থেকে 15টা এখানে আমাদের পার্ট এখানে তৈরি করে নিতে হবে, যেগুলো হচ্ছে আমি এখানে একটার পর একটা আমি হচ্ছে এখানে অ্যাটাচ করে নিয়ে নিব। এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি জুম করে দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে কিভাবে আপনি অ্যাটাচ করবেন এটি একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন আমি এখানে একটার পর একটা কিন্তু এখানে পার্টগুলো কিন্তু আমি এখানে যে পিসগুলো আমি নিয়েছি দড়ির পিসগুলো সেগুলো আমি অ্যাটাচ করে নিয়ে নিচ্ছি। তো এটা সম্পূর্ণ পার্টটাতেই হচ্ছে আপনাকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো ধীরে ধীরে এবং পার্টগুলো যেমন একটার পর একটা যেমন সমান থাকে এই বিষয়টা খেয়াল রেখে হচ্ছে এখানে এই বিষয়গুলো হচ্ছে অ্যাড করে নিয়ে নিতে হবে, অর্থাৎ দড়িগুলো আপনাকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এবার শেষেরটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে দড়ির পাইপিংগুলো কিন্তু অ্যাটাচ করা শেষ। এরপর এখানে যে কাজটি করব এখানে এক্সট্রা পার্টগুলো হচ্ছে আমি সেটে নিব। এক্সট্রা পার্টগুলো সেটার পর এখান থেকে আমাদের এই যে পার্টটা যেখানে ছিল এই পার্টটা হচ্ছে আমাদের এখানে সোজা পাশে থেকে এখানে সেলাই করে নিতে হবে, অর্থাৎ এখানে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এখান থেকে ধরে আমরা হচ্ছে সেলাইটা এখান থেকে দিয়ে নিব। তো এখানে অবশ্যই সেলাইটা দেওয়ার সময় ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে আপনাকে, যেন সেলাইটা বাঁকা না হয় এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন। আপনি চাইলে উপর পাশে আমার মতো মার্কও দিয়ে নিতে পারেন। এরপর এক্সট্রা সীতাগুলো আপনি কেটে নেবেন। এরপরে এখানে চাইলে আপনি এখানে আরেকটা সেলাই দিতে পারেন, কিংবা এখান থেকে হচ্ছে আপনি যে কাজটি করতে পারেন আয়রন দিয়ে ভালোভাবে এটাকে বসিয়ে নিতে পারেন। এরপর এখানে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের কুচি নিতে হবে। আমাদের মেন যে ঝুলের পাটটি রয়েছে এখানে 2 হাতা বহরের কাপড়ের সাথে আমি কিছু কাপড় এখানে জয়েন দিয়ে নিয়েছি। এটা 40 ইঞ্চি 42 ইঞ্চির মতো আপনি ঘেরটা রাখবেন। রাখার পর এই যে পাট যেটা আছে এই পাটটা হচ্ছে বহরটা বাড়িয়ে নেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কুচি দিয়ে নেবেন। এখানে কুচিগুলো সম্পূর্ণ পাটটাতে কুচি যেন সেম থাকে এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন। এরপর কোমর কত ইঞ্চি থাকবে সেটা অবশ্যই সেই পরিমাণ হচ্ছে কোমরটা আমাদের তৈরি করে নিতে হবে, অর্থাৎ কুচির পাটটি আমাদের তৈরি করে নিতে হবে। এরপর আমাদের এখানে যে কাজটি করতে হবে আমাদের এখানে মেন মেজারমেন্টটা দেখতে হবে। দেখার পর এখান থেকে আমাদের এখন যে বডির পার্টটি রয়েছে বডির পার্টটি এখানে অ্যাটাচ করে নিতে হবে। আমাদের কুচির পার্টটা এখানে সোজা আছে। এখানে আমাদের মেন যে পার্ট আমরা যেটা তৈরি করে নিয়েছি বডির পার্ট এখানে কোমর কত ইঞ্চি থাকবে সেটার উপর খেয়াল রেখে আমাদের এখানে মার্ক করে নিতে হবে বা চিহ্নটা এখানে ভালোভাবে দিয়ে নিতে হবে। তো চিহ্নটা দিয়ে নেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের এখন এই পার্টটা হচ্ছে এখানে অ্যাটাচ করে নিতে হবে। তো আমি এই পার্টটা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে হচ্ছে অ্যাটাচ করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন বডির পার্ট কিন্তু সাইডে কিন্তু ব্যালেন্স থাকবে। তো এরপর কিন্তু আমার এখানে সেলাইটা দেওয়া কিন্তু কমপ্লিট। আমার কিন্তু এখানে যে অ্যাটাচটার যে কাজটা এটা কিন্তু কমপ্লিট। এরপর এখান থেকে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, যেভাবে হচ্ছে গোল জামাতে আপনার চাপ সেলাইটা দিয়ে নিন। এরপর সুন্দরভাবে হচ্ছে এখানে আয়রনটা করে নিয়ে নেবেন। তো এই কাজটা কমপ্লিট করার পর এখন এখানে যে কাজটি করতে হবে আমাদের কাছে হচ্ছে এখানে কুচিটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাছে যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে বোতাম তৈরি করে নিতে হবে এখানকার জন্য। এখানে যে কটা আপনি তো এখানে হচ্ছে যেভাবে হচ্ছে আপনি সম্পূর্ণ পাটাতে হচ্ছে এখানে আপনারা বোতামগুলো অ্যাটাচ করে নিয়ে নেবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন।